আমি এক জায়গায় গেলাম, যাওয়ার পরে ওই মাদ্রাসায় জীবনে আমি যাইনি। মসজিদে গেলাম, মসজিদে যাওয়ার পরে আমি উজু করলাম। উজু করার পরে দেখি যে দৌড়ে একটা ছাত্র একটা গামছা নিয়ে এসে বলছে, ওস্তাদজি প্লিজ। আমি যাইনি কিন্তু কোনো দিন, ওরা আমাকে চিনেও না, চেনার কোনো কথাও না। আমি দাঁড়াইছি সালাত আদায় করার জন্য, গাড়ি ব্রেক করে। কথা বুঝতে পারছেন? তো দৌড়িয়ে দিচ্ছে। আমার জানা বাবা জাযাকাল্লাহ খায়ের, না ওস্তাদজি প্লিজ দিল। এরপরে আমি জুতা হাতে লইতে গেছি, জুতাটা পর্যন্ত ও হাতে করে নিয়ে নিল জোরে। না বাবা, আমি নিতে পারছি জুতাটা, আমরা এগুলি চাই না, কিন্তু কথাটা বুঝে নেন। নিয়ে আমি যেখানে সালাত আদায় করব, প্লাস্টিকের বক্সের ভিতরে সেখানে রাখলো। সালাত আদায় করলাম। সালাত আদায় করে চিনি না বাচ্চার হাতে মাথায় হাত বুলাইয়া, হ্যাঁ তারও দাড়ি উঠে গেছে, মোটামুটি 18-22 বয়স হবে, মাথায় হাত বলে ফেললাম, বাবা পড়ালেখা করো, আল্লাহ দেখার দেখুই আমি চলে আসলাম। আচ্ছা, আমাদের এক মসজিদে গেলাম, শহরে গেলাম। তো গেছি আমি প্রোগ্রামের জন্য। এখন ঢুকবো, তো ঢুকে আমি বলতেছি যে আমি একটু এই ওয়াশরুমে যাব, ওয়াশরুমটা কোথায়? তা মসজিদের মুয়াজ্জিন হে আমারে কয়, এখানে না, ওইদিকে যান। আরে বাবা রে বাবা, জাড়ির স্যুটে আমি আরে গাবড়াই গেলাম। আচ্ছা ঠিক আছে বাবা, কোন দিকে যাব? হ্যাঁ, এরই মধ্যে মাদ্রাসার এক ছাত্র হেও এসে কয়, মানে আসেন আমি দেখাই দিতেছি, আমার বাইরের গলিতে নিয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, বাইরের গলিতে। এর মধ্যে মুয়াজ্জিন, আরেকজন মুয়াজ্জিন এই বেরিয়ে এসে ও আমার দেখে কইছে, আসসালামু আলাইকুম উস্তাদজি, আপনি? ও চিনছে। আমার কথা হলো যে চিনো আর না চেনো, ন্যূনতম কার্সিটি বোধ নাই। আরেকটা মসজিদে গেলাম খুতবা দেওয়ার জন্য, আহলে হাদিস মসজিদে। তো আমি আবার যাওয়ার সময় ব্যাগ বুক পাংপুং নাই, গাড়িটা আছে আমার, গাড়ি আছে, গাড়ি নিয়ে কোনো মতে যাই। দুঃখের কথা কই ভাই, রাগটাগ কইরেন না, পাঞ্জাবি পরে গেছি আর এরম টুপি পরে গেছি, বুঝছেন? যাইতে সময় পাঞ্জাবি একটা এই শপিং ব্যাগের ভিতরে লইয়া গেছি। শপিং ব্যাগ নিয়ে হলো যে আমি জুম্মার আগে এটা চেঞ্জ করে নেব, চেঞ্জ করে নিয়ে ফ্রেশ ইস্ত্রি করে পাঞ্জাবিটা পরবো। শপিং ব্যাগে পাঞ্জাবি দেখা এখন দেখেছি হে নাস্তা করে, রুমের ভিতরে ঢুকলাম, নাস্তা করে, রুটি খায়, বুঝছেন? রুটি খায়। আমি বললাম যে এই রুমটা একটু খুলে দেওয়া যাবে, একটু বসবো। যান, যা উপরে গিয়ে বসেন। কই থেকে আইছেন? আমি বললাম যে আমি গাজীপুর থেকে আসছি। ঠিক এইভাবে বলছি, আমি গাজীপুর থেকে আসছি। ওই 3 তলায় যান, ওখানে গিয়ে ওখানে ওম গাছে হে লিখে নাম লেখান, মানে আমি ভিক্ষা করতে গেছি, বুঝতে পারছেন? ওই যে মসজিদে চায় না সাহায্য সেতে গেছি, ওখানে নাম লেখাইলে ঘোষণাটা আসবে, বিশ্বাস করেন। তখন আমি এটা বোকার মতো এখন কোন দিকে যাব চিন্তা করতেছি। এরই মধ্যে সিনিয়র মুয়াজ্জিন যে হে ভিতরে এসে ঢুকে এসে সালাম দিয়ে বলছে, ওস্তাদ জি আপনি এত সকাল চলে আসছেন? হ্যাঁ, বইলেই সাথে সাথে এই রুম খুলে দেও। হ্যাঁ, আবার রুমও খুলে দিল, কিছুই করলো, একবার সরিও করলো না যে আমি আপনার সাথে যে বিহেভটা খারাপ করছি এই জন্য আমি মাফ চাই, এটাও বললো না, বুঝছেন? আপনি হাঁটবেন, রাগ করবেন না, হাঁটবেন। বেশিরভাগ আমাদের আপনার এই মানে মাদ্রাসার ছাত্র এখনও ছাত্রত্ব শেষ হয় নাই, মানে ওই নারীর ছিঁড়া ওই গন্ধটা এখনও শুকায় নাই। তারপরে আপনাকে দেখলে সে বলবে শেখ কেমন আছেন কোনো সময়, আর কোনো সময় সালাম দেবেও না, আর সামনে বলে সালাম দিয়ে দিকে বলবে শেখ কেমন, এই শেখ কেডা রে, এই শেখ কেডা? তোর উস্তাদদের বয়স্ক না আমরা, তো উস্তাদজি বলতে পারিস না? সভ্যতা নাই, বুঝতে পারছেন? এই জন্য বিজ্ঞ আলেমরা আগে বলে গেছেন যে আহলে হাদিসরা হলো আপনার এই মুওয়াহিদ বেয়াদব,
আর মানে অন্যান্যরা হলো মুকাল্লিদ বা আদব। কথা বুঝতে পারছেন? ওদের আদব বেশি কিন্তু ভুল। তো রাগ করেন আমার কথায়, আমাদেরকে ওইগুলি শিখতে হবে। মুসলিম হিসাবে পরস্পরকে সালাম দেব, কাছাকাছি ভিড়ব। আচ্ছা, প্রশ্ন, আমাদের মুসলমানদের মধ্যে কুদওয়ার অভাব দূর করার উপায় কি? কুদওয়ার অভাব দূর করার উপায় মানে এটা যোগ্য আলেম তৈরি হতে হবে, আলেমদের ভিতরে পর্যালোচনা আসতে হবে, সংশোধন আসতে হবে, তবেই সম্ভব। আর আমরা বিভ্রান্তি থেকে কিভাবে মুক্তি পেতে পারি? বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়ার আমি যে কয়টা কথা বলেছি, যে আপনি কোরআন সুন্নাহ স্টাডি করুন, পড়াশোনা করুন এবং দ্বীনি মজলিসে থাকুন, ইনশাআল্লাহ আপনিও বিভ্রান্তি থেকে মুক্ত থাকবেন এবং অনুপ্রবেশকারীদের ফিতনা থেকে বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।